হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি। আর দেখো, এই যে এখন হয়ে গেছে সকাল, আর এই দেখো সকালে এখানে ভরছিল বৃষ্টি, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে। আর আমি চলে এসেছি এখানে রান্না করতে, মানে অর্ধেক রান্না তো করে গেছে আমার ছোট যা, অর্ধেক করেছে রান্না। এই যেগুলো সব ওই করেছিল, ভাত, ডাল, তারপরে কাঁঠালের তরকারি, শাকের ঝোল, সব ওই করেছিল। আর তারপরে তো ও মেয়েকে নিয়ে চলে গেছিলো, কারণ ওর মেয়ের আজকে পরীক্ষা ছিল, আজ থেকে পরীক্ষা শুরু। তো ও চলে গেছিলো ওর মেয়েকে নিয়ে। আর তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে, আর কারণ বাবা বাজার থেকে মাছ এনেছিল, তো মাছটা মা বললো আমাকেই করতে। আর এখানে দেখো মা বৃষ্টিতে ভিজে ভিজে, বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে নিচে মাছগুলো ধুচ্ছে। আর এখানে কয়েকটা মাছ ধোয়া ছিলই, তো এই মাছগুলো আমি ভাজছিলাম, আর মা নিচে বাকি মাছগুলো ধুচ্ছিল। আর বাসনও কয়েকটা ছিল, তো সেগুলোও মাজবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে করছিল। আর আমি এখানে পুচকিকে মাঝে মাঝে দেখছি, পুচকিকে তো লিখতে বলছি, সকাল থেকে পড়তে বসতে বলছি, ওর তো শরীর চলছে না। এ দেখো ভালোই লাগছে না, ও খালি শুয়ে বসে এই করছে, শুয়ে বসেই ছিল। লিখতে বলছি, লেখার একদম ইচ্ছা নাই ওর। তো এদিকে একদিকে রান্না করছি ওদিকে, আর মাঝে মাঝে ওর কাছে আসছি, বলছি এত লিখতে, কিন্তু লিখছেই না। একটুখানি শুধু লিখলো, এক দুটো ব্যাস, আর তারপরে লিখছিল না। তারপরে তো মাছ ভাজছিলাম, আর এদিকে তো কাঁচা কলার ঝোল করবো আবার শিঙি মাছ দিয়ে। শিঙি মাছও নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে, শিঙি মাছ আর বাটা মাছ এনেছিল। তো এই বড় মাছগুলো ভাজার পরে শিঙি মাছ আর বাটা মাছ ভাজবো, কিন্তু মা ধুচ্ছিল, ওই ফাঁকে আমি চলে এসেছি হলো কাঁচা কলাটা কাটবো, কাঁচা কলার ঝোল করব ওই শিঙি মাছ দিয়ে, ওই জন্য কাঁচা কলাটা বার করে নিলাম, কাঁচা কলাটা এখন কাটবো। তো এই দেখো এখানে আমি মাছগুলো তো মানে অল্পই দিয়েছি, তবু এই যে লেগে যাচ্ছে, মানে প্রথমেই এটা দিয়েছি কড়াইয়ে। তো আর আঁচটা কিছুক্ষণ মানে ভাজতে একটু আঁচটা কম করে দিয়ে ভাজলে একটু ভালো করে ভাজা হয়, মানে ভালো করে মাছটা না ভাজলে না ঠিক ভালো লাগে না, একটু কাঁচা কাঁচাই থাকে, তখন ভালো লাগে না। আর ওই জন্য আস্তে আস্তে লো ফ্লেম করে দিয়েছিলাম গ্যাসটা, লো ফ্লেমে মাছগুলো ভাজছিলাম। আর এদিকে তারপরে তো বাবা তো এই দেখো এই সবজিগুলো নিয়ে এসেছিলো, তো সবজিগুলো আমি ঢেলে নিয়েছিলাম। তো সকালে অতটুকুই ভিডিও করেছিলাম। আর তারপরে তো এই যে বিকেল থেকে শুরু করেছি আবার। তো বিকেলে আমি যাব হলো ডাক্তারের কাছে, মানে পুচকির যে স্টুল টেস্ট দিয়েছিল, তো সেইটাই রিপোর্ট তো আনা হয়ে গিয়েছিল, সকালেই আজকে রিপোর্ট এনেছি। আর এখন যাব হলো এই রিপোর্টটাই ডাক্তারবাবুকে দেখাতে। তো এখানে চা আমার বরকে দিয়ে নিয়ে তারপরে আমি এখন চলে যাব। প্রথমেও মানে আরেকটু আগেও বের হয়েছিলাম আমি সন্ধ্যাবেলা পুচকিকে নিয়ে, শুধু মিষ্টি কেনার জন্য, মানে সন্ধ্যাবেলা কি খাবে ও, সকালে তো ভাত টাত খেয়েছিল, আর বাড়িতে দুধও ছিল না, দুধ থাকলে ছানা করে ছানা মুড়ি ওকে খাইয়ে দিই, কিন্তু দুধ যেহেতু ছিল না, ওই জন্য ভাবলাম যে বিকেলে মিষ্টি নিয়ে আসি, মিষ্টি আর সিঙ্গারা নিয়ে আসলাম। আর ওকে বললাম যে তুই যাস না, কারণ দুপুরেও বেরিয়েছিল আমাদের সঙ্গে, দুপুরে একটু কাজ ছিল বাইরে, দুপুরে বেরিয়েছিল, আর তখনই ওর রিপোর্টটাও নিয়ে নিয়েছিলাম। তো দুপুরে বৃষ্টির মধ্যেও বেরিয়েছিল, খুব জেদ করছিল, তো নিয়ে যেতে হয়েছিল ওকে বাধ্য হয়ে। তারপরে বিকেলেও আমার সঙ্গে সিঙ্গারা মিষ্টি কিনতে গেল, তো ওকে বললাম যে বাড়িতে বসে তুমি সিঙ্গারা মিষ্টি খেও, সিঙ্গারা তো খাবে না, মিষ্টি খেও। আর তারপরে আমি বললাম যে আমি চলে যাব ডাক্তারবাবুর কাছে। তো ডাক্তারবাবুর কাছ থেকে রিপোর্ট দেখিয়ে এই জিনিসগুলো যে তোমাদেরকে দেখালাম, তো সেগুলো কিনেছিলাম। সবগুলো কিনিনি, শুধু শ্যাম্পু আর ব্লাশটা কিনেছি ওখানে, আর আরও একটু কেনাকাটা ছিল, তো সেগুলো দোকানে মানে রিপোর্ট দেখিয়ে ওই দোকানগুলোতে ঘুরে ঘুরে জিনিসগুলো কিনলাম, কিছু কেনাকাটার ছিল, তো সেগুলো কিনে নিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে আসতে তো অনেক দেরি হয়ে গিয়েছিল, তখন বাজে হলো 9:45, মানে রাত 9:45 বাজে বাড়িতে। তারপর ঢুকেছি, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 7টার সময়, তো দেরি হয়ে গিয়েছিলো। বাড়িতে এসে দেখছি যে মা তো রান্না বসিয়ে দিয়েছে, আর রান্না হয়েও গেছিলো অনেকটাই, মানে সবই কমপ্লিট করে নিয়েছে মা, ভাত ডাল তরকারি। আর দুপুরের ছিলই কিছু তরকারি সেগুলো ছিলই দুপুরে। তো
মা তো রান্না করে নিয়েছিল, আর পুচকি এসে নিয়ে কান্নাকাটি শুরু করেছে আমাকে দেখে, মানে ওর খিদে পেয়ে গিয়েছিল আসলে, একটাই মিষ্টি খেয়েছিল তো ওর খিদে পেয়ে গিয়েছিল। তো মা বললো যে ওকে খাইয়ে দাও। তো ওর ঝোল আর ভাত গরম ভাত নিয়ে নিয়েছিলাম, আর ওর ঝোলটা গরম করে নিয়ে নিয়েছিলাম, তারপরে ওকে খাইয়ে দিয়েছিলাম। আর খাইয়ে দেওয়ার পরে তারপরে তো চলে গেল ওর ঠাম্মির কাছে। সবারই খাওয়া হয়ে গেল। লাস্টে হলো আমি আর ওর বাবা খাচ্ছিলাম। তো ওর ঠাম্মি দাদুর খাওয়া হয়ে গিয়েছিল, তো ও চলে গেছিলো ঠাম্মি দাদুর কাছে। আর ওখানে কিছুক্ষণ মানে ঠাম্মি দাদুর সঙ্গে কিছুক্ষণ টাইম পাস করে, খেলে ঠাম্মির সঙ্গে। ওর খুব ভালোবাসে ওর ঠাম্মিকে। তো আমরা ততক্ষণ একটু খাচ্ছিলাম, আমরা রাতের খাবারটা খাচ্ছিলাম আর গল্পও করছিলাম। তারপরে তো চলে এসেছি। আর এত ঘুম পাচ্ছিল না, মানে কদিন তো ভিডিও করা বন্ধ ছিল, তো ভালো লাগছিল একটু, মানে মাইন্ডটা ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল, ভালো মতো ঘুমিয়েছিলাম ওখানে বাবার বাড়িতে। আর এসে নিয়ে আবার শুরু করেছি গতকাল থেকে ভিডিও করা, আর একদমই ভালো লাগছে না, চোখগুলো যে করছে, মানে ঘুম পাচ্ছিল সকাল থেকেই। সব সময় ওই যখন আমি মানে ভিডিও করি মোবাইলে এডিটিং করি আর ভিডিও একদম সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করি, তখন গোটা দিনই ওই ঝিমিয়ে থাকে, চোখগুলো ঢুলু করে, সবসময় যেন ঘুম ভাব একটা, মানে ঘুমটা যেহেতু কমপ্লিট হয় না ওই জন্য। তো এই দেখো, ভাবছিলাম যে আমি ভিডিও এডিটিং করতে বসবো, কিন্তু না, ঘরে ঢুকে তো দেখছি বিছানাটা তো একদম ওলটপালট, মানে পুচকি খেলছিল, আমি যে ছিলাম না, ওকে বিছানাতে দিয়েছিল একটু লিখে নিয়ে, তারপরে তো আর লিখবে না নাকি। ওর ঠাম্মি এসে বললো অল্প একটু লিখেছিল, পড়তে বসিয়েছিল ওকে, অল্প একটু লিখে নিয়ে আর লিখবে না। তো খেলতে বসিয়ে দিয়েছিল বিছানার মধ্যে। আর বিছানাটা এসে দেখি কি নোংরা হয়ে আছে, বিছানার মধ্যে খেলনা সব তো উঠিয়েছিল, আর গাছের পাতা নিয়ে খেলে, তো পাতাগুলোও বিছানায় উঠিয়েছে, আর বিছানা নোংরা। তারপরে ওই জন্য ভাবলাম কি যে বিছানাটা চেঞ্জ করে দিই, ওই জন্য বিছানার চাদরটা, ওইটা চাদর তুলে আলাদা চাদর পাতলাম। ওই রকম নোংরা বিছানায় না আমার একদম ভালো লাগে না ঘুমাতে। 2-3 দিন পরই বিছানার চাদরটা চেঞ্জ করতে হয়, কারণ বাচ্চা কাচ্চা ওঠে, লাফালাফি করে, নোংরা করে, বিছানা ভালো লাগে না একদম। তো বিছানার চাদরটা উঠিয়ে ওইদিকে রেখে দিলাম। আর এখানে ভালো পরিষ্কার বিছানার চাদর পেতে নিয়েছি, পরিষ্কার বিছানার চাদর ঘুমালে না ঘুমটাও ভালো হয়। তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওর বাবাও চলে আসলো। তারপর ওর বাবার সঙ্গে একটু কথা বললাম, গল্প করছিলাম। আর পুচকি এদিকে ওর ঠাম্মির কাছে চিৎকার চেঁচামেচি, মানে জেদ শুরু করেছে কোনো একটা, মানে না এখন যত বড় হচ্ছে তত বেশি বিরক্ত করছে। তো ওদিকে কাইমাই করে যাচ্ছে ওর ঠাম্মির কাছে। আর আমি তো তাড়াতাড়ি করে বিছানা ঠিক করছি যে ওকে ঘুমিয়ে দেবো, ভাত খেয়ে নিয়েছে, ঘুম পেয়ে গেছে। তো ওই জন্য বিছানাটাই আগে ঠিক করতে, মানে চাইলেও না করতে পারি না, ভাবি যে খেয়ে এসে নিয়ে এডিটিংটাই করা শুরু করব, কিন্তু চাইলেও পারা যায় না, বিছানা ঠিক করব, বাচ্চা আছে, বাচ্চা থাকলে যা হয় আর কি, বাচ্চা থাকলে না কোনো কাজই মানে ঠিক টাইম মতো আর হয়ে ওঠে না, ওকেই তো আগে টাইম দিতে হবে, তাই না? তো ওই জন্য বিছানাটা ঠিক করতে চলে এসেছি। আর তারপরে তো মশাও কামড়ে নিয়েছিল বাইরে ওই খেতে বসার সময়। তো ওই জন্য পাটা খুব চুলকাচ্ছিল। তো খেতে বসে বাইরে মানে ডাইনিং টেবিলে প্রতিদিনই প্রচুর মশা কামড়ায় ওখানে, মানে আমরা খাই না, মশাগুলো আমাদেরকে খেতে বসে কে জানি। আর এদিকে মানে আমরা এদিকে ভাত খাই আর মশা আমাদের রক্ত খায়, এইরকম তো হয় ওখানে প্রতিদিন। তো বিছানাটা ঠিক করা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে হলো মশারি টাঙানো। আর বাইরে গিয়ে দেখলাম কি পুচকি মানে ওর টেডি বিয়ারগুলো বার করেছিল, তো সেগুলোও ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানেই দেখো মশারিটা বার করলাম টাঙাবো, আর দেখছি আলনাটাও অগোছালো হয়ে আছে, মানে একবার করে আসছি এদিক ওদিক ঘুরে আসছি, আর জামাগুলো এখানে ওখানে খুলে মানে চেঞ্জ করে এখানে ওই আলনার মধ্যে রেখে দিয়েছি, একদিকে এক একটা জামা কাপড় ঝুলছে। তো এগুলো একটু মোটামুটি যতটুকু ভাঁজ করার, যতটুকু না করলেই না, অতটুকুই মানে ভাঁজ টাজ করে মোটামুটি একটু ঠিক করে রাখলাম। আর এই দেখো ওর বাবা তো ওকে আনতে গেল, বললাম যে যাও নিয়ে আসো, ডেকে যাচ্ছে, মানে আমি যাব তারপরেও আসবে না, তো আসবে না। তো ওর বাবা গেছে, ওর বাবার সঙ্গেও আসবে না, ওর বাবা এদিকে আমাকে ডাকছে, ওর ঠাম্মিও আমাকে ডাকছে, কিন্তু আমি এগুলো কাজ করব না, ওদিকে যাব। আর ভালোও লাগছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। তো ওর বাবাকে বললাম আনতে, ওর বাবা তো আনতে পারলো না, শেষ পর্যন্ত ওর ঠাম্মি আসলো, ও ঠাম্মি ওকে দিয়ে গেল। আমিও এদিকে মশারি টশারি টাঙিয়ে একদম সব রেডি করে নিলাম, আর এখন ঘুমাবো। তো বন্ধুরা এই দেখো, আমি তো মানে বিছানা সব ঠিক করে
মশারি যে টাঙানো হয়ে গেছে, এখন মশারির ভেতরে ঢুকে আছি। তো এখন এই দেখো চোখগুলো দেখি বুঝতে পারছি একদম মানে প্রচণ্ড ঘুম পেয়ে গিয়েছে, কারণ দুপুরবেলা কন্টিনিউ ভিডিও করি, ও ঘুমিয়ে থাকে, ভিডিও কাজ এটা সেটা কাজ চলতেই থাকে। দুপুরবেলাটাই আমি সময় পাই আসলে ভিডিও করার। তো ওই জন্য রাতে তাড়াতাড়ি না ঘুমালে না প্রচণ্ড অসুবিধা, এই চোখগুলো আস্তে আস্তে আবার ব্যথা শুরু হবে, আমার চোখগুলো কালো কালো হয়ে যাবে। তো ওই জন্য ঘুম পেয়ে গেছে, কিন্তু এডিটিং তো করতেই হবে, ভিডিও তো করতেই হবে, কারণ অনেকটা নিচে নেমে গিয়েছিল আমার। তো এই দেখো কি করছে পুচকি আর ওর বাবা কি করছে তারাও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো পুচকি ওর বাবার কোলে, ওর বাবা ঘুম পাড়িয়ে দিচ্ছে, আজকে নাকি ওর বাবাই ঘুম পাড়াবে ওকে। হাসছে, ভিডিও করছি যে জন্য হাসছে। ওর বাবা ঘুম পাড়াবে নাকি, দেখি ঘুম পাড়াতে পারে কি না। ঘুম পাড়াতে পারলে তো ভালোই হয়। কি যা পাপার কাছে ঘুমা, ঘুমাবি না পাপার কাছে, আমার কাছে? আচ্ছা ঠিক আছে। এ দেখো তো পুচকি আমার কাছে ঘুমাবে, ওর পাপার কাছে ঘুমাবে না। অনেক আদর করলেও ওর পাপা ঘুম পাড়িয়ে দিলেও ঘুম আসে না ওর পাপার কাছে। তো ঘুম পেয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।